আলেকজান্ডার ফ্লেমিং 1881 সালের 6ই আগস্ট জন্ম নেয়া এই বিজ্ঞানী পাল্টে দিয়েছিলেন চিকিৎসা জগৎকে এবং তদুপরি মানবজাতিকে। তার সবচেয়ে বড় আবিষ্কার ছিল অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। আর ওনার নাম আলেকজান্ডার ফ্লেমিং। স্কটল্যান্ডে জন্মেছিলেন তিনি। এরপর একসময় ইংল্যান্ডের লন্ডনে চলে যান। বড় ভাই চিকিৎসক ছিলেন। তার পরামর্শেই তিনিও এমবিবিএস পড়তে ভর্তি হয়েছিলেন। 1906 সালে বিশেষ কৃতিত্বের সাথে এমবিবিএস শেষ করার পর 1908 সালে গিয়ে ব্যাকটেরিয়াবিদ্যাতে অনার্স করলেন। সেটাতে আবার স্বর্ণপদকও পেয়ে গেলেন। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তিনি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে এমন কিছু নিয়ে গবেষণা করছিলেন। তখনই তিনি অ্যান্টিসেপটিক নিয়ে দুর্দান্ত একটা ফলাফল বের করেছিলেন। বলেছিলেন যে অ্যান্টিসেপটিক চামড়ার উপরে কাজ করলেও ভেতরের দিকে এমন ব্যাকটেরিয়া সক্রিয় রয়ে যায় যা অক্সিজেন ছাড়াও চলতে পারে, এবং এটা অনেক যুদ্ধে আহত রোগীর অবস্থা আরো খারাপ করে দিচ্ছে। যাই হোক, এই আবিষ্কার তখন অনেকেই কানে তোলেনি। তার সবচেয়ে বিখ্যাত আবিষ্কারটা ছিল পুরোপুরি কাকতালীয় অথবা দৈবক্রমে। গবেষক বড় মাপের হলেও তার গবেষণাগার পুরোপুরি টিপটপ থাকতো না। 1928 সালের আগস্ট মাসে তিনি গিয়েছিলেন 1 মাসের ছুটিতে। ছুটি কাটানোর আগে তিনি স্ট্যাফিলোকোক্কাস ব্যাকটেরিয়ার পেট্রি ডিশগুলোকে তাক তাক করে সাজিয়ে রেখে গিয়েছিলেন। সেপ্টেম্বরে ফিরে এসে দেখেন একটার মধ্যে ছত্রাকের আক্রমণ ঘটেছে এবং ছত্রাকের আশেপাশে ব্যাকটেরিয়াগুলো মারা গেছে। তিনি বলেছিলেন, 1928 সালের সেপ্টেম্বরের 28 তারিখে ভোরবেলা ঘুম থেকে ওঠার পর আমার প্ল্যান কোনোভাবেই এমন ছিল না যে আমি পৃথিবীর প্রথম ব্যাকটেরিয়া হত্যাকারী বা প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে চিকিৎসার জগতে বিপ্লব নিয়ে আসব। কিন্তু হয়তো ঠিক সেটাই আমি করে ফেলেছি। এই আবিষ্কারের জন্য তিনি যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1945 সালে। পুরস্কারের বাকি দুজন ভাগীদার ছিলেন হাওয়ার্ড ফ্লোরি আর আর্নস্ট বরিস চেইন। 1946 সালে রাজা ষষ্ঠ জর্জ তাকে নাইট উপাধি দেন, তাই তাকে স্যার আলেকজান্ডার ফ্লেমিং ডাকা হয়। 1955 সালের 11ই মার্চ তিনি হার্ট অ্যাটাকে মারা যান। তার একটা মূর্তি আছে স্পেনের রাজধানী মাদ্রিদে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলেই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।